ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকের ক্লাস আমরা রায়মার্টিন টেস্ট পেপারের আর.কে মিশন সারদা মন্দির গার্লস স্কুল সরিষা পেজ নাম্বার কত 119। আমাদের এটার পেজ নাম্বার হচ্ছে কত 119। যে গণিতের প্রশ্নপত্র যেটা আছে সেটা আজকে আমরা সলিউশন করবো। প্রথম কোশ্চেন যেটা বলেছে যে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। এখানে যেটা বলেছে যে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হচ্ছে, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। কত বছরে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা মূলধনটা হচ্ছে দ্বিগুণ হচ্ছে 10 বছরে। সেখানে যদি আমরা আসলটা এক্স ধরি, সুদ আসল মানে পি প্লাস আই হচ্ছে কত 2x, আই কত হচ্ছে তাহলে 2x মাইনাস এক্স সমান এক্স, তাই তো? তাহলে এখান থেকে আমরা সুদের হারটা পেয়ে যাবো এক্স ইন্টু এক্স ইজিক্যাল টু, যেটা লিখবো এক্স ইজিক্যাল টু এক্স ইন্টু 10। এই কাটাকুটি করলে আমরা এখানে কত পাচ্ছি আর ইজিক্যাল টু 10%। এই 10% দিয়ে কত বছরে 3 গুণ হবে। যখন 3 গুণ হবে তখন কি হবে, পি প্লাস আইটা সমান কত হবে 3x, সেক্ষেত্রে আইটা কত হয়ে যাবে 2x। কি করে 3x মাইনাস এক্স ইজিক্যাল টু 2x হচ্ছে, তাহলে 2x ইজিক্যাল টু এক্স ইন্টু সময়টা আমাকে বের করতে হবে আর হচ্ছে 100, তাহলে টি হচ্ছে কত 20 বছর। তাহলে এখানে অ্যান্সার আমার হবে 20 বছর। তারপর বলেছি যে 2p টাকার n/2 বছরে 2% হারে চক্রবৃদ্ধি সুদ হবে কত টাকা। তাহলে এটা হতে হচ্ছে 2p টাকা, এটা কত হচ্ছে তাহলে 2p টাকার 2% হারে 2r/100, তাহলে কত হচ্ছে n/2 2p। p কমন গেলে তাহলে কত হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে r/50 হোল টু দি n/2 আছে এটা, তাহলে n/2 মাইনাস 1। এটা আমার কতটা আছে, এটা আমার আছে 2p, বি এরটা হচ্ছে এটা আমার কারেক্ট অ্যান্সার। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস সি এই সমীকরণের বীজ অন্যটির 3 গুণ হলে সি এর মান কত আমাকে বের করতে হবে। তাহলে এখানে যেটা বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস সি, একটা যদি আলফা হয় অপর বীজটা হবে 3 আলফা, ঠিক আছে? তাহলে আলফা প্লাস 3 আলফা সমান এখানে কত হচ্ছে মাইনাস সি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এখানে, তাহলে এটা হচ্ছে 2 মানে 2 হচ্ছে, তাহলে 4 আলফা সমান হচ্ছে 2, আলফা সমান কত হচ্ছে 1/2। তাহলে আলফা ইন্টু 3 আলফা কত, ইন্টু 3 আলফা ইজিক্যাল টু কত হচ্ছে এখানে 1, দিয়ে সি হচ্ছে c/1, তাহলে 3 আলফা স্কোয়ার ইজিক্যাল টু কত হচ্ছে 3 আলফা স্কোয়ার হচ্ছে ইজিক্যাল টু সি। তাহলে সি এর মানটা যেহেতু আমাকে বের করতে হবে তাহলে কত হবে 3 ইন্টু 1/2 তার হোল স্কোয়ার, তখন কত হবে এটা 3/4। তাহলে আমার এটার অ্যান্সার কত হবে, ডি এরটা হবে কারেক্ট অ্যান্সার। পি প্লাস কিউ ইজিক্যাল টু √3, আর পি মাইনাস কিউ বলে সেখানে √5, তাহলে সেখানে কত বলছে পি কিউ এর মানটা কত। তাহলে পি প্লাস কিউ আর পি, আমরা এখানে কি জানি 4ab সূত্র কি জানি, 4ab জায়গায় আমরা লিখলাম 4pq, আমরা একটা সূত্র জানি, আর সূত্রটা একটু লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 4ab ইজিক্যাল টু কি জানি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা জানি 4ab সূত্র। এখন যদি 4টাকে আমরা নিয়ে চলে আসছি এদিকে, তাহলে ab সূত্র কি আছে, এর মধ্যে স্কোয়ারের মধ্যে ঢুকলে 2 হয়ে ঢুকবে তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখানে আমরা পি কিউ হিসাবে কি বলতে পারি, পি কিউ বলতে পারি যে পি প্লাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার। এটা মান কত আছে, পি প্লাস কিউ আছে √13/2 তার হোল স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে √5/2 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 13/4 মাইনাস 5/2।
4 কত আসছে 4 লসাগু 5 8 আর 5 13 কাটছে কত হচ্ছে 2 তাহলে আমার এটার অ্যান্সার হচ্ছে কত 2 অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কি হয় অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কি হবে এটা এটা কি হবে এটা হবে স্থূলকোণ হবে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ এটা হবে কি স্থূলকোণ সেটা হচ্ছে কার্টুন তিনটি অসমারক বিন্দু দিয়ে যায় এমন একটি কটি বৃত্ত অঙ্কন করে যাবে এটা হবে একটি বৃত্ত অঙ্কন করা যাবে তিনটা অসমারক বিন্দু দিয়ে এখানে হবে একটি হবে এটা অ্যান্সার এটা কিভাবে আসছে যদি আমরা এটা দেখি কোনটা সেটা পাঁচেরটা যেটা এটা একটা বৃত্ত ধরে নিলাম আমরা এখানে অর্ধবৃত্ত কি হচ্ছে অর্ধবৃত্ত হচ্ছে এইটা আমরা বলতে পারছি অর্ধবৃত্ত তাই তো তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ এটা হচ্ছে একটা পয়েন্ট এটা হচ্ছে কেন্দ্র ও তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্র হচ্ছে তো এই কোণটা কি হচ্ছে এই যেটা আসছে এই পোর্শনটা এটা হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা এটা কি হচ্ছে যদি এটি ধরে তাহলে কি হচ্ছে ও কোণ এইটা কি হচ্ছে স্থূলকোণ হচ্ছে আমরা এখানে কি বলতে পারছি যে এটা যে নাম দিয়ে একটা এ ও বি এটার নাম দিলাম সি ঠিক আছে তাহলে প্রবৃদ্ধ কোণ কি বলতে পারি প্রবৃদ্ধ বি ও সি এই কোণটার মান কত হচ্ছে এই কোণটা বড় হচ্ছে কত 180 ডিগ্রির থেকে বড় হচ্ছে তো এই কোণটা বিওসিটা তাহলে প্রবৃদ্ধ বিএসিটা কি হচ্ছে সমান 2 ইন্টু ভিডি সরি কি এইটা যদি এখন ডি কোণ ধরি বলেছে এখান থেকে আমাদের আরেকটা পয়েন্ট যাবে এখান থেকে এটা পড়ে দিয়ে গেল আর এইটাই হবে এইটা আমি ডি নাম দিলাম তাহলে প্রবৃদ্ধ বিওসি কোণটা কি হচ্ছে বড় হচ্ছে এই বিডিসির থেকে তাই তো তাহলে বিডিসি ইজিক্যাল টু কি হচ্ছে গ্রেটার দ্যান 80 ডিগ্রি তাহলে এই বিডিসি কোণটা কি হচ্ছে গ্রেটার দ্যান হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে তাহলে বলতে পারি স্থূলকোণ হচ্ছে 90 থেকে বড় হচ্ছে অনেক স্থূলকোণ হচ্ছে এটা আমরা এইভাবে দেখতে পারি বলেছে কি এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সময় চক্রবৃদ্ধি 121 টাকা পেলেন বার্ষিক সুদের হার কত এটা তোমাদের তো অনেকবার হচ্ছে এটা হয়ে যাবে মানে 10% অ্যান্সার হবে এটা অ্যাকচুয়ালি কি হবে 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 তো 21 ঠিক আছে তাহলে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 121 বাই 100 1 প্লাস এটা তোমার কি বলতে পারি 11 10 তার হোল স্কয়ার তাহলে 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু কত বলতে পারি আমরা 11 10 সো ইজ ইকুয়াল টু আসবে 1 10 তাহলে আর ইজ ইকুয়াল টু আসবে এটার অ্যান্সার হবে কত 10% হচ্ছে এটার অ্যান্সার পি বাই কিউ হলে 5/7 পি মাইনাস কিউ হলে 2 হলে পি প্লাস কিউ এর মান কত পি বাই কিউ ইজ ইকুয়াল টু 5/7 হচ্ছে 5/7 পি ইজ ইকুয়াল টু আর পি মাইনাস কিউ বলেছে 2 পি মাইনাস কিউ বাই ইজ ইকুয়াল টু 2 বলেছে তাহলে এই পি এর জায়গায় আমি কি রাখবো 5/2/7 মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2 7 5 কিউ মাইনাস এখানে কত থাকছে 7 কিউ ইজ ইকুয়াল টু और माइनस 2 কিউ ইজ ইকুয়াল টু 14 কিউ ইজ ইকুয়াল টু মাইনাস 7 হচ্ছে তাহলে পি প্লাস কিউ মান কত পাবো পি প্লাস কিউ মান পাচ্ছি আমরা কত পি প্লাস কিউ এর মানটা কত পাবো তাহলে পি এর মান পেয়ে গেছি আচ্ছা এখানে পি এর মান এটা আছে তাহলে পি পি কত পাচ্ছি আমরা 5 কেটে যাচ্ছে তাহলে এখানে যেটা আসছে পি এর মান আসছে কত
পি এর মান আসছে -5, তাহলে পি প্লাস কিউ মান কত হবে? পি প্লাস কিউ মান কত হবে এখানে? -12 হবে পি প্লাস কিউর মান। এবিসি যদি সমান্তরাল যায়, প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, যাদের মধ্যে দূরত্ব কত? হয়েছে, এটা আমি জাস্ট একটু করে দেখিয়েছি। এবিসিডি সমান যাচ্ছে এটা, ধরে নিলাম এটা কেন্দ্র, এটা তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আমার কি বার করতে বলেছে যে বৃত্তের সাথে 10 নিলে যাদের মধ্যে দূরত্ব আমার বের করতে হবে। তাহলে দূরত্ব যদি বের করতে হয়, আমার কি দেওয়া আছে? আমার এখানে দেওয়া আছে, এটা দেওয়া আছে 10, তাই তো? আর প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার করে, মানে এই 16 সেন্টিমিটার করে, মানে এইটা 8, এইটা 8 হবে, এটা 8 হবে, এটা 8 হবে। তাহলে এইটা যদি 8 হয়, এটা 10 হয়, এটা কত হবে? 6 হবে। আমি এটা ও দিলাম, এটা এ দিলাম, এটা ডি। তাহলে আমি বলতে পারছি ওপি √64 সমান 36 সমান হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এইটা যদি 6 হয়, এইটাও 6 হবে। ডিস্টেন্স কত হবে? 6 + 6 12 সেন্টিমিটার হবে ডিস্টেন্স। সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এই বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। হচ্ছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ বলে দেওয়া আছে। তাহলে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম এবিসি। যার এবি সমান এসি, এটা এবি সমান এসি, একে ব্যাস করে আমাকে বৃত্ত অঙ্কন করতে হবে। কাকে ব্যাস করে? ব্যাস করে এই এবি বাহুকে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করবো। তাহলে এবি বাহুকে আমি ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করেছি, এটা এ বি সি রয়েছে। বিসি বাহুকে ডি পর্যন্ত ভর্তি করলে, বিসি বাহুকে ডি পর্যন্ত ভর্তি করা হচ্ছে, ঠিক আছে? ভর্তি করা, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে, ওকে। তাহলে বিডি কি বলেছে? বিডি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। সিডি কত? বিডি এটা হচ্ছে 4 সেমি। তাহলে সিডির মানটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এই এডিটা যোগ করে দিলাম, এ আর ডি যোগ করলাম। তাহলে এডি যখন যোগ করলাম তখন আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এডি যোগ করার ফলে দুটো ত্রিভুজ হচ্ছে, একটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি, আর একটা ত্রিভুজ এ সি ডি, এই দুটো ত্রিভুজ হচ্ছে। তাহলে এ বি সমান হচ্ছে এসি, এ বি সমান হচ্ছে এসি, এই দুটো ত্রিভুজের আমরা তুলে দিয়েছি এবিসি, এবিসি এই কোণটা, এসিবি এই কোণটার সাথে সমান, আর এডি বাহুটা কমন বাহু,
সাধারণ বাহু ত্রিভুজ এবিডি সমান সর্বসম ত্রিভুজ এসিডি। তাহলে এই ভিডিওটা এই বাহুটা সমান হচ্ছে বিডি ইজ ইকাল টু সিডি ইজ ইকাল টু 4 সেন্টিমিটার। এটি লম্ববৃত্তাকার চোঙের বর্গতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমি ব্যাসার্ধ আর একক হলে, আয়তন ভি হলে, ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত? আমরা এখানে যেটা বলতে পারি যে চোঙের ক্ষেত্রফল সি, সি যদি চোঙের ক্ষেত্রফল হয় সেটা 2 পাই আর এইচ, এটা বলতে পারি বর্গ একক। ভি ইজ ইকাল টু কি বলতে পারি? পাই আর স্কয়ার এইচ ঘন একক। আয়তন ভি, তাহলে সি আর বাই ভি সমান কত হচ্ছে? 2 পাই আর এইচ ইন্টু আর বাই পাই আর স্কয়ার এইচ, তাই তো? এইচ এইচ কাটছে, পাই পাই কাটছে, কেটে যাচ্ছে, তাহলে আমার কত আসছে? 2। এটার মান কত হচ্ছে? 2। যে কোনো ব্যাংক বার্ষিক 5% হার সুদে সরল সুদ দেয়, ওই ব্যাংকে এক ব্যক্তি প্রথম বছর 15,000 টাকা জমা রেখেছে, 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন, 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। এটা আমাদের হয়েছে কিন্তু আগে 2-3 বার। আমি একটু জাস্ট হিন্টসে দিচ্ছি, পুরো ডিটেলস না লিখে আমি জাস্ট হিন্টসে তোমাদের একটু দেখে দিচ্ছি। 3,000 টাকা প্রথম ক্ষেত্রে, প্রথম যে বলেছে প্রথম ক্ষেত্রে সুদটা কত হবে? প্রথম ক্ষেত্রে সুদটা হবে 15,000 টাকা, 3/12 ইন্টু এটা 100 হয়ে যাবে, আর এটা কত হবে? 3/12 সেই জন্য বলেছে 5% ইন্টু 5, এটা বলতে পারি। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? 187.5 টাকা। এটা প্রথম ক্ষেত্রে সুদটা হবে। দ্বিতীয় ক্ষেত্রে কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে? 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি 3,000 টাকা তুলে নেয় তাহলে কত থাকবে? 12,000 টাকা। 12,000 টাকা থেকে এ হবে, এই 12,000 সুদ হবে কত? 3/12 হবে ইন্টু 5/100, এটা হবে দ্বিতীয় ক্ষেত্রে সুদটা। এটা কাটাকাটি করলে কত আসবে? এটা কাটাকাটি করলে আসবে 50 টাকা। আর তৃতীয় ক্ষেত্রে সুদটা কত হবে? তৃতীয় ক্ষেত্রে সুদটা হবে 8,000 টাকা জমা করেছে, তাহলে ছিল 12,000 টাকা, আর দিচ্ছে আরো 8,000 টাকা, মানে কত হচ্ছে? 20,000 টাকা। সেটা কত হবে? সেটার ক মাসের জন্য খাটিয়েছে? সেটা খাটাচ্ছে কত? 6 মাসের, বাকি মাসটার জন্য 6 মাস থাকছে, সেটা হচ্ছে 5/100% হারে সুদ। তাহলে এটা কত আসছে? এটা আসছে 500 টাকা। তাহলে 3টে আমার সুদ বেরোলো, 3টে কন্ডিশন যেটা দিয়ে দিয়েছে সেটা আমার সুদ বেরিয়ে গেল। তাহলে বছরে শেষে সুদ কত টাকা পাবে? এর টোটাল কত টাকা আছে? বছরে শেষে 20,000 টাকা আছে। এ পাবে কত টাকা? এ মানে ব্যক্তি আর এ বলতে ব্যক্তি কত টাকা পাচ্ছে? ব্যক্তি পাচ্ছে এই 20,000 টাকা, এটা 20,000 টাকা, 20,000 টাকা প্লাস 187.5 প্লাস 150 প্লাস 500, এত টাকা, তাই তো? তাহলে টোটাল আসছে কত? 20,837.5 টাকা। এটা হচ্ছে টোটাল পাবে। চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 6600 টাকা হলে 3 বছরে 7,986 টাকা হয়। সুদের হার অর্থের পরিমাণ নির্ণয় করো। আমি আরটা ধরলাম কত? y%, আর বিটা ধরলাম কত? x। এটা তাহলে প্রথম ক্ষেত্রে আমার কত হচ্ছে? x ইন্টু 1 প্লাস ওয়াই বাই 100 কত বছরের জন্য? 1 বছরের জন্য, কত হচ্ছে? 6600। এটা আমাদের 1 নম্বর। এক্ষেত্রে কি হচ্ছে? x ইন্টু 1 প্লাস ওয়াই বাই 100, এটা হচ্ছে হোল কিউব। কেন? কারণ বলে আছে 3 বছরের জন্য 7,986 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। কারণ 2 থেকে যদি 1 করি, 2 ভাজিত যদি 1 করি আমরা, এখানে কত পাবো? x প্লাস ওয়াই বাই 100, সরি এটা আগে এটা হবে, 2 ভাজিত 1 করেছি,
7986 ডিভাইড বাই কত হবে এক্স প্লাস ওয়াই বাই 100 6600। এটা যদি কাটাকুটি করে আমার কি আসবে, এটা স্কোয়ার হচ্ছে, তাহলে এটা আর এক্স বাই এক্স কমন যাচ্ছে, এটা এক্স কমন যাচ্ছে, তাহলে এটা কমন গেলে এত টাকা হচ্ছে। দেখেছি এক্সট্রাকে ভেতরে করে দিয়েছি, এক্সট্রা বাইরে হবে, এটা কি হবে এক হবে এক্স এক্স, তাহলে আমার এখানে পড়ে থাকবে ওয়াই বাই 100, এইটা ইজিকাল টু পড়ে থাকবে ক্যালকুলেশন করলে 121 বাই 100। তাহলে এখান থেকে একই রকম ভাবে পাচ্ছি আমরা, এটা স্কোয়ার ইজিকাল টু এটা পাবো, তাহলে এটা কত পাবো আমরা একটু আগে প্রথম অঙ্কটা যেটা করলাম, প্রথম অঙ্কটা আমরা যেটা করলাম কোনটা, ঠিক এই ফরম্যাটে আসছে। আমাদের এটা যেটা ফরম্যাট ছিল ঠিক এই ফরম্যাটে আসছে, এই ফরম্যাটে চলে আসছে। নেক্সট পাবো হয়তো, কোথায় গেল আমাদের, এই যে এটা ছিল এই ফরম্যাটে চলে আসছে, তাহলে এই ফরম্যাটে কত পাবো আমি এটা ক্যালকুলেশন করে, জাস্ট ওয়েট, এটা কত আসছে নেক্সট, হ্যাঁ তাহলে এখান থেকে কত আসছে 1 প্লাস ওয়াই, তাহলে এখান থেকে আমি ওয়াই যেটা পাবো কত, ওয়াই ইজিক্যাল কত হবে 10% ক্যালকুলেশন করলে ওই একই ক্যালকুলেশন, এবং ওয়াই মানটা বসালে আমি কি পেয়ে যাবো, এক থেকে বি এর ভ্যালুটা পেয়ে যাবো না এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো, তাহলে এক থেকে পাই, এক থেকে কি পাচ্ছে ইন্টু 1 প্লাস 10 বাই 100 300 এটা হচ্ছে, তাহলে এক্স ইন্টু 11 10 ইজিক্যাল টু 6600, তাহলে এক্স ইজিক্যাল টু হচ্ছে কত 6000 টাকা, তাহলে এক্স আমরা এখানে কত পেলাম 6000 টাকা। চার একটা এটা তোমাদের অনেকবার করে দিয়েছি, আমরা এক্সট্রা এদিকে নিয়ে চলে আসবো, দিয়ে আমাদের ক্যালকুলেশন হবে, আর এটা এক্সট্রাকে যদি এদিকে নিয়ে চলে আসে তাহলে কত হবে, এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স, এটা থাকবে এটা কত হবে এক্স মাইনাস এ মাইনাস বি, আর এদিকে হবে করলে মাইনাস বি মাইনাস এ ডিভাইড বাই এ বি, এক্স মাইনাস এক্স প্লাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স, কাটবে, এটা যদি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, আর এটা যদি মাইনাসটা কমন নিয়ে এটা যদি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, তাহলে এটা কেটে যাবে, তাহলে আমার যেটা থাকবে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স ইজিক্যাল টু মাইনাস এ বি, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ইজিক্যাল টু 0, আর এক্স কমন থাকছে এক্স মাইনাস এ মাইনাস বি কমন থাকছে এক্স মাইনাস এ ইজিক্যাল টু 0, এখানে থাকবে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি ইজিক্যাল টু 0, এক্স এর এখানে দুটো ভ্যালু আসবে কি কি, এক্স মান কি হবে এক্স মান এ হবে অথবা বি হবে। নেক্সট বলেছি কত 3x স্কোয়ার, এটা দিয়েছে 3x স্কোয়ার, এটা আমার কিন্তু সিধা আছে সূত্র, তাহলে 3x স্কোয়ার মাইনাস 11x প্লাস 8 ইজিক্যাল টু 0, সিধা আছে সূত্র কি আছে, সিধা আছে সূত্র যদি x এর মান বের করতে হয় এটা আমার কি হবে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, তাহলে জাস্ট শুধু মানগুলো পুট করবো আমরা, তাহলে x ইজিক্যাল কত পাবো এটা থেকে সব মাইনাস 11 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে কত আছে 121 হবে, বি স্কোয়ার মাইনাস 11 হোল স্কোয়ার কত হবে 121 হবে, এটা হবে 96, আর ডিভাইডের কত হবে 2a, এটা হবে কত 11 মাইনাস 11 হোল স্কোয়ার 121, এটা 4ac 4a কত আছে 8,
3 24 আর 4 96 হচ্ছে, 2 ইন্টু এ মানে কত হচ্ছে 3 দুগুণে 6, তাহলে এটা আসছে কত 11 প্লাস মাইনাস 121 মানে কত আসছে এটা 5 25 ডিভাইড বাই 6। তাহলে দুটো ভ্যালু কী কী হচ্ছে, তাহলে এক্স দুটো মান যেটা বেরোবে সেটা হবে এইটা প্লাস 5 ডিভাইড বাই 6, আর একটা বেরোবে 11 মাইনাস 5 6। তাহলে এখানে লিখি 16, তাহলে এক্স মান কত কত বেরোচ্ছে 16/6, আর একটা বেরোবে 6/6। এটা কত হচ্ছে, একটা হচ্ছে 8/3 আর একটা হচ্ছে 1, দুটো হচ্ছে অ্যান্সার এটা। 16কে এর দুটো অংশ করতে পারে, বৃহত্তর অংশ বর্গে দেখুন ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি হয়। বড় অংশ ধরলাম এক্স, ছোট অংশ ধরলাম কত আমরা 16 মাইনাস এক্স। যে দুই অংশে এমনভাবে বিভক্ত করো যে কি হবে, যে বড় অংশ এটা আছে 164 বেশি হবে, কি হবে যে দুই অংশ বিভক্ত করা যেন বৃহত্তর অংশ বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি হয়। তাহলে বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ, বৃহত্তর অংশ বর্গের দ্বিগুণ হচ্ছে এটা, ক্ষুদ্রতর অংশের যেটা আছে সেটার থেকে 64 বর্গ থেকে 64 হচ্ছে বেশি হচ্ছে, এটা বলেছে। তাহলে অর 2x² ইজ ইকাল টু, এটা হবে কত 16² মানে 256 মাইনাস কত হবে 32x প্লাস x² প্লাস 164, এটা আছে। অর x² মাইনাস 32 হয়ে যাবে, এটা হচ্ছে প্লাস 32x মাইনাস কত হবে 420 ইজ ইকাল টু 0। x² প্লাস 42x মাইনাস 10x মাইনাস 420 ইজ ইকাল টু 0। এক্স প্লাস 42 মাইনাস 10 কমন নিলে এক্স প্লাস 42 হবে 0, আর এক্স প্লাস 42 হবে, আর এক্স মাইনাস 10 ইজ ইকাল টু 0। তাহলে আমার দুটো অংশ বেরোলো এখানে, কি কি একটা হচ্ছে এক্স প্লাস 42, এক্স প্লাস 42। তাহলে এখান থেকে আমরা কী মানটা নেবো, ধনাত্মক মানটা নিতে হবে, এই মানে তো এই মান নেগেটিভ আসবে, তাহলে এক্স মাইনাস 10 ইজ ইকাল টু 0, এক্স মান আসছে 10। তাহলে বৃহত্তম অংশ কত আসছে, যেটা আসছে সেটা হচ্ছে 10, আর ক্ষুদ্র সেটা কত হচ্ছে 10 মাইনাস 16 মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত হচ্ছে। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকা আরো 3টি কলম বেশি পাওয়া যায়। এটা তোমাদের ডিম কলম দিয়ে অনেকবার হয়েছে, এটা তোমরা হোমওয়ার্ক করবে, এটা অনেকবার করিয়েছি আমরা, তোমাদের দেখবে যে এটা আছে করানো হয়েছে, তবু আমি জাস্ট শুধু হিন্টসটুকু দিচ্ছি এই জন্য, যেহেতু তোমাদের করানো হয়ে গেছে তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। তাহলে কলমের মূল্য আমার কত ছিল, এটা ধরলাম x টাকা ছিল, ঠিক আছে, 30 টাকা 3টে কলম বেশি যাচ্ছে 6 টাকা করে কমাবো। তাহলে প্রথমে x টাকায় কত পাওয়া যাচ্ছিল 1 ডজন, x টাকায় পাওয়া যাচ্ছে কত 1 ডজন, প্রথমে পাওয়া যাচ্ছিল, তাহলে 30 টাকা কত পাওয়া যাবে, 30 টাকায় পাওয়া যাবে কত 30/x এতটি, 6 টাকা কমলে কত হচ্ছে x মাইনাস 6, তখন x মাইনাস 6 টাকায় পাওয়া যাচ্ছে কত 1 ডজন। আচ্ছা তখন 30 টাকা কত পাওয়া যাচ্ছে 30/x মাইনাস 6, তাই তো, তাহলে 30/x 30 মাইনাস 6 এইটা শতাংশ বলা আছে 30/x মাইনাস 6 মাইনাস 30/x, কারণ এটা প্রথমে বেশি পাওয়া যাবে, এটা কম পাওয়া যাবে, এটার সময় বলা আছে কত 3টি কলম বেশি হয়ে যাচ্ছে। এই যে 3টি কলম বেশি যাচ্ছে এটা আমরা ডজনের হিসেবে লিখবো 3/12, এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে তোমাদের যা আসবে এখানে যেটা দেখার সময় যেটা আসবে ক্যালকুলেশন করবে, তোমরা ক্যালকুলেশন করলে দেখার সময় আসবে x² মাইনাস 6x মাইনাস 72 ইজ ইকাল টু 0, ঠিক আছে, এটা সরি 72 না 720 ইজ ইকাল টু 0, এটা ক্যালকুলেশন করলে তোমাদের আসবে কি কি
মিলটা ফ্যাক্টর করতে হবে, এক্স মাইনাস 30 আর এক্স প্লাস 24 সমান 0। তাহলে এখানে আমরা এই মানটা তো নেবো না, তাহলে এক্স এর মান কত হবে 30। তাহলে কত টাকা ছিল 30 টাকা। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে করে নেবে। আমি ক্যালকুলেশনটা জাস্ট হোমওয়ার্ক হিসেবে করে নেবে, কারণ এটা তোমাদের আগে অনেকবার হয়েছে। নেক্সট আমার আছে পরের অঙ্কটায়। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে কত, যে এইটা সমান হলে প্রমাণ করো এইটা সমান এটা। তাহলে আমার যেটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইড বাই এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি, সরি এটা মাইনাস মাইনাস ডি ইজিক্যাল টু কি হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এটা এইটা সমান আমরা দেওয়া আছে। এবার এটা কি করবো আমরা, যোগ করবো। কোনটা যোগ করবো, এইটা। এটাকে তো তাই হবে, যোগ বা পক্ষে এটা করছে। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস এ সি প্লাস ডি ইজ ইকাল টু এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, মাইনাস প্লাস করলে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এটা এটা কথা হচ্ছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস অফ এ প্লাস বি মাইনাস সি, সরি প্লাস সি মাইনাস ডি। এটা এখন যদি আমরা কি করবো, এটা কাটাকুটি দিতে পারবো। এই কাটছে এটা সি ডি, এই সি ডি কাটছে, এখানে এ বি, এ বি কাটছে, এখানে বি কাটছে ডি। আচ্ছা এখানে বি ডি তো কাটছে না, এখানে কি কাটছে সি ডি কাটছে, সরি সি ডি, সি ডি কাটছে, নিচেটা কি কাটছে এ আর বি কাটবে, এ আর বি। তাহলে আমার যেটা পড়ে থাকছে, এটা কি কি পড়ে থাকবে, অর অর এখানে পড়ে থাকছে আমার কত 2a প্লাস 2b, আর নিচে পড়ে থাকছে 2c প্লাস 2d ইকুয়াল টু, এটা কিন্তু পড়ে থাকবে 2a মাইনাস 2b, 2a মাইনাস 2b আর c মাইনাস 2d। a প্লাস b c প্লাস d, এটা হচ্ছে a মাইনাস b c মাইনাস d। নেক্সট আমরা আবার কি করবো, এই যে a প্লাস b কি করলাম, এই a প্লাস b আর a মাইনাস বিটা এদিকে নিয়ে চলে এলাম, এদিকে c প্লাস d c মাইনাস ডিটাকে এদিকে নিয়ে চলে এলাম। আবার এটাকে আমি যোগ ভাগ করি। তাহলে প্রথম এটা আমরা কি করলাম, যোগ ভাগ, যোগ ভাগ প্রক্রিয়া। আবার যদি এটাকে যোগ ভাগ করি, এটাকে যদি যোগ ভাগ করি এখানে দেখতে পাচ্ছি, এটাকে যোগ ভাগ করলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইড বাই এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি হচ্ছে, সরি 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 সরি, নিচে তো আমার এ বি আছে, তাহলে প্লাস এ মাইনাস বি, এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস এ প্লাস, এটা কিন্তু যোগ হবে সি প্লাস ডি মাইনাস সি প্লাস সি প্লাস ডি, এটা প্লাস হবে, সরি এটা মাইনাস হবে, মাইনাস, আর এটা হচ্ছে সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি। তাহলে আবার কাটছে, এখানে কি কাটবে বি কাটছে, এখানে কি কাটছে এ কাটছে, এখানে ডি কাটছে আর এখানে কাটছে সি। তাহলে অর কত আসছে আমার এখানে, যেটা আসবে 2a বাই 2b ইজ ইকাল টু 2c বাই 2d, দুই দিকে যাচ্ছে, এটা হচ্ছে a বাই b ইজ ইকাল টু c বাই d। তাহলে a অর a is to b is equal to c is to d, এটা হচ্ছে অ্যান্সার।
নেক্সট আমাদের এটা কি আছে, এটা আমাদের জাস্ট সিম্পলি করোনারেশন করবো। যদি করি তাহলে ওটাই করবো, এটা 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করবো, এটা হবে রুট 2 প্লাস রুট 3, রুট 2 মাইনাস রুট 3 প্লাস রুট 3 প্লাস 1, এটা হবে রুট 3 মাইনাস 1, সরি এটা যেহেতু কর্ডিনেশন করছি তাহলে আমরা নিচে যেটা আছে সেটা কনজুগেট দিয়ে গুণ করবো, 2 মাইনাস রুট 3 হবে, এটা এটা হবে 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3 প্লাস এটা হবে কত, রুট 2 প্লাস 1, নিচে কি আছে আমরা 3 প্লাস 2 রুট 2, এটা হবে 3 মাইনাস 2 রুট 2 দিয়ে গুণ করবো, 3 মাইনাস 2 রুট 2, তাহলে এটা হবে 3 মাইনাস 2 রুট 2 দিয়ে গুণ করলাম, গুণ করে দিলে উপরে কি আসছে, উপরে এটা আসছে রুট 2 মাইনাস রুট 3, নিচে আসবে 3 মাইনাস 2 মাইনাস এটা কত, এটা যে রুট 3 মাইনাস 1 যদি গুণ করা যোগ করা যায় তাহলে কত হবে, এটা 2 রুট 3 মাইনাস 3 প্লাস 2 মাইনাস রুট 3, এখানে কত আসবে 4 মাইনাস 3 প্লাস এটা কত আসছে 3 রুট 2 মাইনাস কত হচ্ছে 4 প্লাস 3 মাইনাস 2 রুট 2, 3 মাইনাস কত হবে, এটা 3 স্কোয়ার আছে, তাহলে এটা হবে 9, দুগুণে 4 দুগুণে 8, এটা 1 হয়ে যাচ্ছে রুট 2 মাইনাস রুট 3 মাইনাস আসছে কত রুট 3 মাইনাস 1, রুট 3 প্লাস 1 হয়ে যাচ্ছে, প্লাস এটা কত হবে রুট 2 মাইনাস 1, তাহলে কত হচ্ছে রুট 2 2 মাইনাস 1 লিখেছেন, এটা হচ্ছে মাইনাস রুট হবে না, এটা হচ্ছে 2 মাইনাস 3 হবে, তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে, এটা এটা কাটবে, এটা এটা কাটবে এবং অ্যান্সার কত আসবে 0, তাহলে 0 হবে আমাদের এটা অ্যান্সার। নেক্সট আমাদের কি বলেছে যে দুটি সমদৈর্ঘ্য বিশিষ্ট ধার বিশিষ্ট ঘনক পাশে যুক্ত করে এটা আয়তঘন তৈরি করা হলো, যদি আয়তঘনের সমতল ক্ষেত্রফল 360 বর্গমিটার হয় তাহলে প্রত্যেকটি ঘনফলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এই একটা ঘনফল এই একটা ঘনক আছে, ওকে, আর এই বাহুটা দিয়ে আর একটা ঘনক আছে, এই একটা ঘনক আছে এদিকে, এই একটা ঘনক আছে, আর একটা ঘনক, দুটো সমধার বিশিষ্ট ঘনক বলছে, তাহলে আর একটা ঘনক আছে এটা, দুটো সমধার বিশিষ্ট ঘনক হচ্ছে এই ঘনকগুলো, কি বলেছে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটা এ, এই দিকটাও এ, এই দিকটাও এ, এই দিকটাও এ, এর সব দিকে ধারে দৈর্ঘ্য হচ্ছে এ, ঠিক আছে। তো এই দুটো যদি আমি জয়েন করি তাহলে কি হয়ে যাবে, এ প্লাস এ টু হয়ে যাবে, তো এটা এ থাকবে আর এই দিকটা কি হবে এ প্লাস এ টু, তাহলে কি এটা আয়তঘন হয়ে যাবে, কারণ কি এই যে এই পোর্শনটা এখান থেকে এখানকার পোর্শনটা কত হবে, আমরা যদি দেখি এখান থেকে এই পোর্শনটা কত হয়ে যাবে এ প্লাস এ হয়ে যাবে, এই দিকটাও কি হয়ে যাবে এখান থেকে এতটা এ প্লাস এ হয়ে যাবে, কিন্তু এদিকে কি থাকবে এ থাকবে, তাহলে এটা ঘনক থেকে কি হয়ে যাবে আয়তঘন হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারছি যে 2 ইন্টু 2 ইন্টু কি হবে 2a ইন্টু a প্লাস a ইন্টু a প্লাস a ইন্টু 2a, এইটা সমান কত বলা আছে 360 বর্গ, সেমি বলা আছে এটা,
বর্গ সেমি, এটা সমান বলা আছে। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকাল টু 180, আর কত পাবো, আর স্কোয়ার পাবো কত 180, আর এ ইজ ইকাল টু কত পাবো 30 স্কোয়ার ইজ ইকাল টু, আর এ ইজ ইকাল টু পাবো 6। এ পেলাম 6 সেন্টিমিটার। তাহলে প্রতিটি ঘনকের ঘনফল নির্ণয় করতে হবে। ঘনকের ঘনফল কত হবে, এর ফল হবে এ কিউব সমান 216 বর্গ সেন্টিমিটার। রাজধানী ব্যাসে একটি পাম্প থেকে 150 মিটার জল তুলতে পারে। পাম্পটি কত মিনিট চালালে 2 মিটার, এত মিটার লম্বা, এত মিটার চওড়া এবং 1 উচ্চ মিটার ফুল হবে। তাহলে 1 মিনিটে কত জল বের করবে, 1 মিনিটে বলছে 175 মিটার, এটা বের করেছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1 মিটার জল তুলতে পারছে। 4 সেমি ব্যাসের একটি পাম্প এত মিটার জল তুলছে। তাহলে 1 মিনিটে পাবে জল বের করবো, তার আয়তনটা বের করতে হবে। 1 মিনিটে জল বের করে তার আয়তন এখানে পাই ইন্টু 4 সেমি ব্যাস ইন্টু 100, এটা কেন করলাম, 4 সেমিকে মিটার করলাম, মিটার করে অর্ধেক করে দিলাম, এটা পাই আর স্কোয়ার হবে, 2 ইন্টু 100 ইন্টু উচ্চতা হচ্ছে 175 এটা। আর ট্যাঙ্কের আয়তন কত, সব মিটারে দেওয়া আছে, 1.8 ইন্টু 1 ঘন মিটার। তাহলে এখন কি করব, কত মিনিট পূর্ণ হবে এটা ডিভাইড বাই এটা করে দিলে হয়ে যাবে। তাহলে আমার হবে 2.2 ইন্টু 1.8 ইন্টু 1 ডিভাইড বাই কত হচ্ছে, এটা হচ্ছে 22/7 ইন্টু এটা হচ্ছে 4/200 ইন্টু 4/200 ইন্টু 175, এইটা যেটা অ্যান্সার বেরোবে সেটা হবে কত মিনিটে, অর্থাৎ এত মিনিটে এটা 1 মিনিট বের হচ্ছে, এত মিটার মানে এত ঘনমিটার জল বের হচ্ছে কত 1 মিনিটে, 1 মিটারে কত বের হচ্ছে, আর এই যে টোটাল আয়তনটা ট্যাঙ্কের আয়তনটা সেটা কত হচ্ছে, সেটা করলেই আমার এটা উইকিয়ে নাও করলে আমার এই ফর্মটা আসবে আর কি। এটা কাটাকাটি করলে আমার কত আসবে, এটা আসবে 18 মিনিট।